হাল্ক এবং ডুমসডে ভিন্ন ভিন্ন ইউনিভার্সের এমন এক শক্তি যার খ্যাতি এখন পুরো বিশ্ব জুড়েই ছড়িয়ে রয়েছে। কারণ যখনই কথা শক্তির হয়ে যায় তখন এই দুটো ক্যারেক্টারের নাম সব থেকে প্রথমে আসে। একটিকে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের কিং কং বলা হয়ে থাকে এবং অন্যদিকের ক্যারেক্টারটিকে ডিসি ইউনিভার্সের ডুমসডে বলা হয়। এমন পরিস্থিতিতে কি হবে যখন দুটো ভিন্ন ভিন্ন ধরনের ইউনিভার্সের দৈত্যের মধ্যে আমরা একটি লড়াইকে দেখতে পাবো? হাল্কের রাগ কি ডুমসডেকে একেবারেই মেরে দিতে পারবে, নাকি ডিসি ইউনিভার্সের এই মনস্টার সবুজ দৈত্য হাল্ককেও একেবারে মেরে দিবে? চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটাকে শুরু করার আগে আমি আপনাদেরকে এই বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। সব থেকে প্রথমে আসা যাক 2008 খ্রিস্টাব্দে আসা হাল্কের সম্বন্ধে। প্রথমে আমাদেরকে দেখানো হয় ব্রুস ব্যানার প্রথমে একজন বায়ো সায়েন্টিস্ট ছিল যে সুপার সোলজার সিরামের আপডেট ভার্সনকে বানানোর জন্য একটি রিসার্চ করছিল, কিন্তু ল্যাবে হয়ে যাওয়া দুর্ঘটনার জন্য ব্রুস ব্যানারের সমস্ত শরীরে গামা রেডিয়েশন ছড়িয়ে যায়। এইভাবেই সুপার স্ট্রং হাল্কের জন্ম হয়। শুরুতে ব্রুস ব্যানার তার এই আবদারকে নিয়ে অতটা খুশি ছিল না, কিন্তু পরে গিয়ে সে হাল্কের জন্য অ্যাভেঞ্জারের ফাউন্ডিং সদস্যে পরিণত হয়ে গিয়েছিল। এবার আসা যাক ডুমসডের কাছে। এই মনস্টারটি একটি মিউটেড হিউম্যান ক্রিপ্টোনিয়াম হাইব্রিড মনস্টার, যে সবথেকে প্রথমে সুপারম্যানের আঙ্কেল জর্জ এল ছিল। কিন্তু যখন লেক্স লুথার জর্জ এল এর মৃত শরীরকে জেনেসিস চেম্বারে রেখে তার উপরে যখন একটা জেনেটিক স্যাম্পল ফেলিয়ে দেয় তখন জন্ম হয় এমন এক অন্ধকার রাতে যাকে আমরা বলে থাকি ডুমসডে। ডুমসডের নির্মাণ এই জন্যই করা হয়েছিল যাতে সে সুপারম্যানকে একেবারে মেরে দিতে পারে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন যে সুপারম্যানকে মারার ক্ষমতা রাখে সেই মনস্টারটি কতটা পরিমাণে শক্তিশালী হতে পারে। ডুমসডে মনস্টারের মধ্যে এতটাই শক্তি থাকে যে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিতে পারে। এই মনস্টারটি শুধুমাত্র সুপারম্যানকে নয় বরং এর সাথে থাকা ওয়ান্ডার ওম্যান এবং ব্যাটম্যানের সাথে হওয়া লড়াইতেও সে তাদেরকে একেবারে হারিয়ে দিয়েছিল। কিন্তু সর্বশেষে এই মনস্টারটি সুপারম্যানের হাতে মারা গিয়েছিল, কিন্তু মারা যেতে যেতে সে সুপারম্যানকেও মেরে দিয়েছিল। বন্ধুরা যে কোনো লড়াইয়ে স্ট্রেংথ খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট রোলকে প্লে করে, তাই হাল্কের স্ট্রেংথের সম্বন্ধে জেনে নেওয়া যাক। হাল্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী এবং হাল্ক যেইভাবে রেগে যেতে থাকে সেইভাবে হাল্কের শক্তিও বাড়তে থাকে এবং এর শক্তির নমুনা অনেকবারই থরও দেখে নিয়েছে। কারণ হাল্ক থরের একটি বড় হ্যামারকে নিজের একটি হাতের দ্বারায় আটকিয়ে নিয়েছিল। এতটাই নয়, হাল্ক থান্ডার গডকে এতবার ঘুষিও মেরেছে যে যার ফলে থর অনেকটাই দূরে গিয়ে পড়ে গিয়েছিল। এমনকি হাল্ক বড় লিভাইথন মনস্টারকেও নিজের একটি পাঞ্চ দিয়ে আটকিয়ে রেখে দিয়েছিল এবং বিশালাকার ফেন্ড্রিক শিয়ালকেও একেবারে উঠিয়ে ফেলিয়ে দিয়েছিল এবং লড়াইয়ে অ্যাবোমিনেশনের মতো মনস্টারের দাঁতকেও ভেঙে দিয়েছিল এবং কিছুক্ষণের জন্য হাল্ক থানোসকেও পর্যন্ত টক্কর দিয়েছিল। কিন্তু এর মধ্যে পাগলপন তখন দেখা গিয়েছিল যখন সে হাল্ক ব্লাস্টারকে ধ্বংস করার জন্য পুরো বিল্ডিং কে একেবারে ধ্বংস করে দিয়েছিল। ওই পরিস্থিতির মধ্যে টনি স্টার্কও অনেকটা বেশি পরিমাণে ভয় পেয়ে গিয়েছিল। এমনকি হাল্ক তার থেকেও বড় এবং শক্তিশালী মনস্টার কার্টারের উপরেও অ্যাটাক করতে পিছুপা হয়নি। কিন্তু ওই পরিস্থিতিতে থর একেবারেই ভয় পেয়ে গিয়েছিল। এখান থেকেই বলা যেতে পারে হাল্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী। কিন্তু ডুমসডে হলো একটা অদ্ভুত ধরনের মনস্টার। এই ডুমসডে মনস্টারটি সুপারম্যানের মতো ক্যারেক্টারকে এমন ভাবে ছুঁড়ে ফেলিয়ে দিয়েছিল মনে হচ্ছিল এই সুপারম্যান কিছুই নয় এবং এর শক্তির নমুনাকে আমরা বিল্ডিং ধ্বংস করছিল যখন তখনও বুঝতে পেরে গিয়েছিলাম। সুপারম্যানের সাথে লড়াই করার সময় ডুমসডে সুপারম্যানকে অনেকটাই বেশি পরিমাণে আহত করে দিয়েছিল। এতটাই সুপারম্যানকে আহত করে দিয়েছিল যে মনে হচ্ছিল সুপারম্যান এখনই মারা যাবে। কিন্তু ভাগ্যবশত ভাবে ক্রিপ্টোনিয়াম ম্যাটেরিয়ালের দ্বারা ডুমসডেকে মারা গিয়েছিল। কিন্তু ডুমসডে শুধুমাত্র সুপারম্যানকেই নয় বরং যেই ওয়ান্ডার ওম্যান উড়তেও জানে না সেই মনস্টারটিকেও ডুমসডে অনেকবারই উড়িয়ে দিয়েছিল। অর্থাৎ যেখানে হাল্ক অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, অন্যদিকে ডুমসডে হলো পুরোভাবেই পাগল। শক্তির দিকে এই দুটো ক্যারেক্টার কারো থেকে কম নয়। এবার এই দুটো মনস্টারের ডিউরেবিলিটি সম্বন্ধে জেনে নেওয়া যায়। হাল্ক নিজের উপরে অনেকগুলো বুলেট ফায়ার, ব্লাস্ট এবং মিসাইলের অ্যাটাক গুলোকেও সহ্য করে নিয়েছিল, কিন্তু এই সমস্ত মিসাইল গুলো হাল্ককে দুর্বল করার জায়গায় তাকে আরো বেশি পরিমাণে শক্তিশালী বানিয়ে দিচ্ছিল। কারণ ছোট কোনো অ্যাটাকের জন্য হাল্ক অনেকটাই বেশি পরিমাণে রেগে যায়। এমনকি হাল্ক এলিয়েন টেকনোলজি দিয়ে তৈরি বিভিন্ন অস্ত্রের হামলাকেও অতি সহজেই সহ্য করে নিতে পেরেছিল এবং 1000 ফিটেরও বেশি যখন 60টার মনস্টার হাল্ককে রেনবো পুলের মধ্যে ফেলিয়ে দিয়েছিল তখনও হাল্ক কোনো প্রকার ভাবে আহত হয়ে যায়নি। হাল্ক থরের অনেকগুলো হামলাকেও অনেকবার সহ্য করে নিয়েছিল এবং অ্যাওয়াকিং থরের অ্যাটাক থেকেও এর কোনো কিছুই হয়নি এবং হাল্ক ব্লাস্টারের পাঁচ হাল্কের দাঁতকে ভেঙে দিলেও কিন্তু শেষে গিয়ে হাল্ক ব্লাস্টারের সমস্ত প্রকার টুকরোকে একেবারে আলাদা করে দিয়েছিল। এমনকি সে থ্যানোসের অনেকগুলো অ্যাটাক থেকেও নিজেকে বাঁচিয়ে নিয়েছিল এবং
এবং পুরো অ্যাভেঞ্জারের মেম্বারের মধ্যে এটি এমন একটি মেম্বার ছিল যে ইনফিনিটি গনলেটের পার্কে অ্যাবজর্ব করে নিয়ে বেঁচে ছিল। অন্যদিকে ডুমসডেও সুপারম্যান এবং ওয়ান্ডারম্যানের অনেকগুলো অ্যাটাকের পরেও সে বেঁচে ছিল। এর উপরে করা অনেকগুলো এক্সপ্লোজনও একেবারে ব্যর্থ হয়ে যাচ্ছিল, এমনকি নিউক্লিয়ার বোমের অ্যাটাকও এই মনস্টারটিকে কোনো প্রকার আহত করতেও পারেনি। এবং যদি কোনোভাবে এই মনস্টারটি ইনজারও হয়ে যায় তখন সে নিজেকে ইভলভ করে নিয়ে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। তাই যেইভাবে হাল্ক নিজের রাগের জন্য অনেকটা বেশি পরিমাণে শক্তি পেয়ে যায়, তেমন ভাবে ডুমসডেও অনেকটা বেশি পরিমাণে আহত হয়ে যাওয়ার পর আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে যায়। ডুমসডের ডিউরেবিলিটি এতটাই হয়ে থাকে যে এর ফলে শরীরের ভেতরে ক্রিপ্টোনিয়াম অস্ত্রকে ঢুকে দেওয়ার পরে এই মনস্টারটি নিজের অস্ত্রকে ব্যবহার করে সুপারম্যানকে পর্যন্ত মেরে দিয়েছিল। এই কারণে যদি আমরা এই দুটো মনস্টারের ডিউরেবিলিটিকে সমানও ভেবে থাকি, এরপরেও ডুমসডের হিলিং ফ্যাক্টর অনেকটাই অসাধারণ হয়ে থাকে। কিন্তু এই কথাটাও সত্য যে হাল্ক নিজেকেও অনেকটা তাড়াতাড়ি হিল করে নিতে পারে। কিন্তু ফেনেটিক শিয়াল যখন হাল্কের সবুজ রক্তকে বার করে দিয়েছিল তখন হাল্ক অনেকটাই বেশি পরিমাণে চেল্লিয়ে উঠেছিল এবং এই ইনজারি থেকে রিকভার হওয়ার জন্য হাল্কের কয়েক ঘন্টার সময় লেগে গিয়েছিল। তাই ডুমসডের রিজেনারেশন এবিলিটিকে ম্যাচ করা মুভির মধ্যে থাকা হাল্কের পক্ষে সম্ভব নয়, কারণ ওয়ান্ডার ওম্যান ডুমসডের একটি হাতকে একেবারে কেটে দিয়েছিল, কিন্তু ডুমসডে তার হাতকে কয়েক সেকেন্ডের মধ্যে নিজের হাতকে আবার হিল করে নেয়। ডুমসডে ম্যাসিভ এনার্জিকে অ্যাবজর্ব করে নিয়ে চারিদিকে সে রেডিয়েশনকে ছাড়তে পারে, কিন্তু কোনো লড়াইয়ের মধ্যে স্ট্রেংথ এবং ডিউরেবিলিটির সাথে সাথে এজিলিটিরও খুবই বেশি পরিমাণে ম্যাটার করে এবং এই এবিলিটিতে ডুমসডের কোনো প্রকার জবাব নেই। ফ্ল্যাশের মতো ফাস্ট হয়ে থাকা সুপারম্যান এবং ওয়ান্ডার ওম্যানের অনেকগুলো অ্যাটাককে ডজ করে নিয়েছিল এই ডুমসডে মনস্টার। এমনকি এই সমস্ত অ্যাটাক গুলোর দ্বারা সে আরো বেশি পরিমাণে শক্তিশালী হয়ে গিয়ে এই দুটো ক্যারেক্টারকে আরো বেশি পরিমাণে ইনজার্ট করে দিয়েছিল। কিন্তু এটাও সত্য যে হাল্ক কোনো লড়াইয়ের মধ্যে এজিলিটিকে অনেকটাই বেশি পরিমাণে ব্যবহার করে থাকে, কিন্তু ডুমসডের মতো এজিলিটি হাল্কের কাছেও নেই। এবার এই দুটো ক্যারেক্টারের স্পেশাল এবিলিটির কাছে আসা যাক। হাল্কের স্পেশাল এবিলিটি হলো তার রাগ। হাল্ক যতটা পরিমাণে রেগে যেতে থাকে এর সাথে সাথে হাল্কের শক্তিও আরো বাড়তে থাকে। অন্যদিকে ডুমসডের স্পেশাল এবিলিটি হলো এনার্জি অ্যাবজর্পশন, ফাস্ট হিলিং ফ্যাক্টর, হিট ভিশন, ফ্লাইং, এনার্জি এমিশন, অ্যাডাপ্টিং এভলিউশন, ইমমর্টালিটি এবং হিট বিম। অর্থাৎ ডুমসডের কাছে অনেক ধরনের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। তাই হাল্ক যতটাই বেশি পরিমাণে শক্তিশালী হয়ে থাকুক না কেন, ডুমসডে ভার্সেস হাল্কের এই লড়াইকে ডুমসডে জিতে যাবে। বন্ধুরা, এটা তো ছিল আমার ওপিনিয়ন, আপনার কি মনে হয় কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।